অদৃশ্য দুটো মালা পড়ে আছে, একটা জয়ের আর একটা পরাজয়। আমি বিগত দিনে দেখেছি আমি হেরেছি, আমি ফুলের মালা পরিয়ে দিয়েছি, শিল্পী সমিতির সাথে সব সময় ছিলাম। শিল্পী সমিতি নিয়ে আমি কোনো ইলিয়াস কাঞ্চন বা আমি নিপুণকে নিয়ে আমি কোনো কথা বলেছি? এখানে ভোট কেনা বেচা মনে হয় না এরকম সিদ্ধান্তে আমি থাকবো বা আমি এটাকে সাপোর্টও করি না, এবং গুঞ্জনে আমি কোনো রকম সমর্থনও দিই না। আমি মনে করি গুঞ্জনই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিছে অলরেডি কাকে দিবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নট নেসেসারি মানুষ যে একটা ফান্ড পাওয়ার পরে সিদ্ধান্ত নেবে, কখনোই না। মানুষ শিল্পীরা সচেতন, শিল্পীরা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে কাকে দিবে। এটা 90% শিওর কাকে তারা দিবে। 10% হয়তো বা অনেক সময় আমরা যখন ভেতরে যে চেহারা দেখে একটু চেঞ্জ হয় বা কোনো কারণে চেঞ্জ হয়। 90% শিওর আমি যে এর মধ্যেই সদস্য এবং সদস্যবৃন্দা তারা ডিসিশন নিয়ে ফেলেছেন কাকে দেবেন, কারণ তার বিগত দিনটাকে আলাপ করবেন, এর আগে তারা তাদেরকে সেবা দিয়েছে, এটা মনে তাদের কাছে আসবে। তো কাজে আমি মনে করি যে ওই জায়গা থেকে আমরা আশাবাদ যে এই টাকা দিয়ে এই টাকার ব্যাপারটা মনে হয় এটা গুঞ্জনই। আমি কারণ আপনারা নাম বললেন, আমি নামও বলতে চাই না, কারণ আমি বলতে চাই না, বলতে চাই যে এই ব্যাপারটা সম্পূর্ণ গুঞ্জন। হ্যাঁ, তবে এটা তো স্বাভাবিক। দেখেন যারা এই যে বললাম যে আমরা এই যে ক্যাবিনেট আমরা 21 জন, এবং 21 জন মিলে নিশ্চয়ই আমরা একটু আপনারা গেলে চা নাস্তা আমরা খাওয়াবো, এটা ভদ্রতা। ওই পক্ষে যাবেন আপনার, ওই পক্ষে একটা আয়োজন করেছে, এটা একটা ভদ্রতা। তো কাজে হচ্ছে যে এটাকে তো আমি আপনার চা নাস্তা খেলেন, তাহলে কি আমি কিনে ফেললাম না? আপনি তো প্রপার নিউজটাই দিবেন। মিশা ভাই কোন কথাটা যাবে কোন কথাটা যাবে না, আপনার আমার ছোটো ভাই, এখানে ম্যাক্সিমাম ছোটো ভাই মনে হয়, যেহেতু আমি অনেক বুড়া এখন। আমি বিগত দিনে দেখেছি আমি হেরেছি, আমি ফুলের মালা পরিয়ে দিয়েছি, শিল্পী সমিতির সাথে সব সময় ছিলাম। শিল্পী সমিতি নিয়ে আমি কোনো ইলিয়াস কাঞ্চন বা আমি নিপুণকে নিয়ে আমি কোনো কথা বলেছি? আমি বলছি আমি নেতৃত্বে যেহেতু ছিলাম, নেতা নিয়ে আমি বলবো না। আর ন্যাশনাল নিউজগুলোকে তোমার বলেছিল ওই ইন্ডিয়ান ছবির ব্যাপারে বলেছিলাম, আমি বলেছিলাম যে আমার মন্তব্য তো ক্লিয়ার করে দিয়েছিলাম, রাইট? তো কাজে হচ্ছে যে যেহেতু আমি নেতা না, আমাকে তো ডাকবে না, নেতাদেরকে ডাকা হয়, এটা সিস্টেম। বললাম হেরে গেলেও হেরে গেলেও তাদেরকে তাদেরকে যে জিতবে তাকে ফুলের মালা পরিয়ে দেবো। অদৃশ্য দুটো মালা পড়ে আছে, একটা জয়ের আর একটা পরাজয়। যদি পরাজয় হই তাহলে কি করব? জয়ের মালাটা অপোনেন্টকে পরিয়ে দেবো, আর জয়ী হই তাহলে পরাজয়ের মালাটা একটু সাইডে রেখে দেবো, গলে তো আছে। অদৃশ্য মালাটাকে তখন তোমাদের সামনে দৃশ্যমান করবো, ঠিক আছে? আমি বলি আমার একটাই কথা, যাদের সামনে যারা আমাদেরকে নায়ক বানিয়েছে, নায়িকা বানিয়েছে, অভিনেত্রী বানিয়েছে, আমার দেশে আমাদেরকে পরিচিত দিয়েছে, তারা থাকবে না ভাই? এটা কোনো কথা নাকি? অবশ্যই তোমরা যারা সাংবাদিকরা প্রথম শ্রেণীর বা যারা এখানে যারা আসো রেগুলার, যারা কমিশনার যাদেরকে অ্যালাউ করবে, তোমরা আমাকে আজকে এতগুলো মানুষ আমাকে পুরো পৃথিবী দেখছো, তোমরা বানিয়েছো, তোমাদের মধ্যে যাদের রাইট আছে, উনি এটা কমিশনার ডিপেন্ড অন কমিশনার। তো তোমাদের অবদান আছে না ভাই? তো আমরা অস্বীকার করি কীভাবে? এই জন্যই বললাম যে যাদের কার্ড আছে এবং তারা এবং এই সহমত পোষণ করেছেন।